নিচের যে ইয়াটা রসুনের মতো যে গুটিয়ে এসেছে, কথা বুঝছো, ওইখানে আবার একটা ভাঁজ আছে প্রত্যেকটা, এবং এক একটা ভাঁজ পাস দ্য স্টোন দ্যাট ক্যান রিফ্লেক্ট দ্য লাইট। তারা রাজার সাক্ষী, আর এই এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদের রাতে আজ তোমায় চেনা ভার। কেন ভোগায় আমাকে, কেন ভোগায় আমাকে? এই কারণে ভোগায়, কে তোমার আলোর কণা, কে তোমার আলোর কণা, সব আগে মাখবে গায়ে। বলো দেখি, এত দ্রুত বললে তো হবে না। সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই, কথা বুঝছো, মানে পড়েছে তীরের পায়ে, মানে তীরের পা ধরে বলছে যে আমি সবটা মাখাবো। প্রকৃতি সম্পর্কিত এরকম মানে আধুনিক কবিতাও আমি অনেক দেখেছি, কবিতা পড়েছি, কিন্তু এত সুন্দর একটা বর্ণনা একটা ন্যাচারাল সময়ের খুব কম পাওয়া যায়। আমারও বুকের মাঝে, কথা বুঝছো, কথা বুঝছো, কি যে হয় বুঝি না যে। আসো এবার আমার বেলায়, কি যেন হঠাৎ সুখে, কি যেন হঠাৎ সুখে সবই ভেসে যায়, হলো আমার ক্ষেত্রে সেটা। বুঝতে পারো এগুলা? হ্যাঁ, তো মানুষ ভাবতে পারে আমার হিংসাটা ওইখানে ওদের সাথে, যে আমি অত সুন্দর করে ভাবতে পারি না কেন। হ্যাঁ, নিশ্চয়ই অবদান হলে আমার পর্যন্ত, আমাকে পর্যন্ত এরকম একেবারে ম্যাসাকার করে দেয়, তুমি বুঝতে পারো এতটা পাওয়ার এই বাণীর। এখন এখন বলি না, এখন বলি কি কারণে, যে এরা যদি এটাকে পেত তাহলে এদের দ্বারা কি প্রকাশ পেত, আক্ষেপটা ওই জায়গাটায়। খালি রবীন্দ্রনাথ এর ফার্সি তর্জমা পড়েছেন, মসনবী পড়েছেন, তারই ঠেলা সামলানো দায় বাংলা সাহিত্যে। মসনবী রবীন্দ্রনাথও পড়েছেন, মসনবী নজরুলও পড়েছেন। হ্যাঁ, হ্যাঁ দিয়ে দিই, হ্যাঁ, বুঝছো কথাটা? তো এই যে এই বিষয়গুলো তুমি যখন তুমি এর গভীরে যাবা, এর বাণীর সন্ধান, তুমি সাইয়্যিদ কুতুবের লেখা আছে কোরআনের সৌন্দর্য, দেখছো না ব্যাপারটা? পড়ে দেখো, এর একটা সাহিত্যিক সৌন্দর্য আছে, এবং এত সুন্দর সে অলঙ্করণ কল্পনাই করা যায় না। তো এই জন্যে একটু ডুব দিতে বলছি, ভেসে থেকো না, আর কিছু না। ডুবে মানে, কথা বুঝছো, আমি যাকে বিয়ে করেছি সে গড়ায় তোলা জল, যখন ইচ্ছে করি তাকে ব্যবহার করি। আর আমি যাকে ভালোবাসি সে সায়র, যখন ইচ্ছে করি তখন তার মধ্যে গিয়ে অবগাহন করি। বুঝেছ? তো এখন তোমাকে লক্ষ্য রাখতে হবে আমার অবগাহনের পর্যায়টা আমি পৌঁছালাম কিনা এই কোরআনে। কারণ তুমি যখন সর্বাত্মকভাবে অবগাহন করবা তখনই তো আল্লাহর হুশ হবে যে আচ্ছা ঠিক আছে ওকে দিয়ে দাও। ওই পারমিশনটা কেবল তখন আসতে পারে। তো এখন অবগাহন তো আর এই ছোট্টখাট্ট কুয়ার মধ্যে হয় না। হ্যাঁ, নিশ্চয়ই অবগাহনের কথা বলি, ব্যক্তির ভূমিকা আছে। হ্যাঁ, যে এটার মধ্যে অবগাহন করতে চায়, যেটা আমার বাবার বক্তব্য, আমি ইহাকে কোরআনী সাধনা বলে আখ্যায়িত করতে চাই, আখ্যায়িত করতে চাই।
আপনি নামেন, আপনি সব দেখতে পাবেন। এখন ওই কথাগুলো যদি অক্ষরে অক্ষরে আমি বাস্তব দেখি, কারা জালেমুন লিনাফসিহি, কারা মুক্তাসিদ, কারা সাবিকুন বিল খায়রাত, আমার এখানে তো সব 3 পদেরই লোক আছে। এই মানে ওই আমাদের জসিমের সাথে 8 জন এসেছিল, 7 জনই তো চলে গেছে মহাপণ্ডিত হয়ে, ইল্লা কালিল রয়ে গেছে। হ্যাঁ, অনেক। চলো আলহামদুলিল্লাহ, না 8 জন একেবারে বিশেষ অজ্ঞরা এসেছিলেন, ইত্যাদি ইত্যাদি। চলো, তো সেইটা না, এখন জিনিসটা হলো আনন্দটা এই, যেমন দেখো আমার এই এত দুঃখের মধ্যে এই আসুন্না, এই লোকটাকে খুব ভালোবাসতাম আমি, খুব ভালো কথা বলতো প্রথম দিকে, পরে যেহেতু জাকির নায়কের মতো ওই যে টার্ন করেছে, শেষ হয়ে গেছে, এখন সুন্না নিয়ে আছে, কথাটা বুঝছো। কিন্তু একটা জিনিস আমাকে দেখো, আমাকে সাক্ষী হয় তোমার রিনু, যে রিনু না, রংপুরের রিনুর হাজব্যান্ড চাকরি করে কক্সবাজারে, এটা কি বৈদেশিক কোম্পানিতে। তো সে আমাকে শুধু দেখতে আসছে একটা অক্ষরের জন্য, যে কোরআন আমিও পড়ি, তর্জমা পড়ি, কিন্তু আপনি যে বলেছেন যে ইয়াকা না'বুদু, মানে আমরা কেবল তোমার গোলামি করব, আপনাকে বলে যে ইটস এ রেভুলেশন, এটা আগাম কথা, করব তাই তোমার সাহায্য চাই। এখানে যে ইবাদত শব্দ সমস্ত ইবাদতে ভরপুর, হ্যাঁ, ইবাদতের পরিবর্তে যে প্রতিশব্দটা দিয়েছেন, হ্যাঁ আল্লাহ পাকের স্পেশাল। হ্যাঁ, এটা বলো। তাহলে এখন এই দানগুলো সামলাবারও তো একটা পাত্র থাকতে হবে, সেটা আমি বুঝি যে কত বড় বোঝা, কত বড় দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। হ্যাঁ, এটাতে এটা নিয়ে তো লাফাবার কথা না, এটা নিয়ে মানুষ আরও কুজো হয়ে যাবে, ভার এমন এ বহন করা সম্ভব না। তারপরে আছে তোমাদের মতো রাক্ষসদের মুখোমুখি হওয়া। তুই হাসলি কেন? তুই রাক্ষসী হতে পারিস না, রাক্ষসী এই যে সামনে বসা, সব গেলে ওর দিকে তাকা, ও আমার চোখের সামনে না থাকলে আমি বলার উৎসাহই পাই না। এই জন্য আমি দেখো না 2-4 দিন যে অ্যাবসেন্ট থাকে আমার মাথা গরম হয়ে যায়, কারণ দ্য অ্যাবজর্বেন্স, তুমি যখন বলবা তখন যেটার পুরোটা ধারকের ধারণের যে বিষয়টা, এটা কিন্তু একটা বিষয় আছে, এটা যে বক্তা তার একটা ক্ষুধা থেকে যায়, যে আমি যা বলছি তা হুবহু এক জায়গায় রেকর্ড হচ্ছে, বুঝছো এইটা। তো এগুলো সব আল্লাহ ক্ষমা করুক, এর মধ্যে ব্যক্তিগত কথাও অনেক বলে ফেললাম, কিন্তু দাদা ভাই আমি আছি, তোমাদেরই এই সাধনায় আছি, আমি লেগে আছি, আমার নিজস্ব কোনো সময় নাই, আমি ব্যবহার করি না। শয়তানের সঙ্গে মাঝে মাঝে এখন পারি না, কথা বুঝছো, যেই আমি সারা জীবন ঘুমাইনি সেই আমার এখন ঘুম আসে। আর ঘুমটা আনে কখন জানো? ঠিক 4টা থেকে 8টা পর্যন্ত সকাল, এর আগে কিন্তু ঘুমাই না আমি। হ্যাঁ, একেবারে। তো এরকম নানান টানাপোড়েনের মধ্যে কালকেও আল্লাহকে বললাম যে দেখো, তুমি যতদিন মতো তোমার ঘুম আমাকে না দেবা, অতদিন মতো আমি শয়তানের ঘুমই ঘুমাও, আর কী করব? তোমাকে তো সারা রাত বললাম, তুমি তো বলে ওয়াদা করেছো তুমি নাকি ডাকলে শোনো, আমাকে তো শুনলা না। কী এমন বেশি চেয়েছি? বলেছি তুমি যেভাবে ফিরিয়ে নাও ওইভাবে আমাকে ফিরিয়ে নাও, যখন তোমার বান্দা হতে চাই, এখন যখন কাজ করার সময় জাগিয়ে দিও। আমি কাজের সবচেয়ে সুন্দর সময় আমার 3টার সময় না, 4টার থেকে শুরু করতে পারলে আমার কিছু ভালো লাগে। দীর্ঘদিন, রোজার পর থেকে নিয়ে দীর্ঘদিন এই রুটিনটা আমার ছিল। 4টা থেকে একটানা একদম দুপুর 12টা পর্যন্ত একটানা সময়, এর মধ্যে শুধু নাস্তা খাওয়া, বুঝছো কথাটা? তো এগুলো তো দিয়েছেন আল্লাহ, ধৈর্যও দিয়েছেন, কোনো অভাব এখানে কোথাও নাই, পারি, এগুলো সবই পারি। কিন্তু ওই যে মাঝখানে ওস্তাদের কাছে হেরে যাই, এটা খুব দুঃখ একটা মনের মধ্যে, খুবই কষ্ট, এটা জানবা না, ওই কষ্টে ভেঙে যাই আমি একেবারে, যে আমার পার্সোনালিটি বদলে যাচ্ছে।
তখন মনে পড়ে সান্ত্বনা, আব্বাকেও দেখতাম এরকম মাঝে মাঝে সকালবেলা উঠতে পারতেন না। সারাদিন তো এই কাজ, এখানেই তো বসে থাকতেন। ওটা আমি এক্সকিউজ হিসাবে নিচ্ছি না। আমি তো আমার বাবার থেকে 6 বছরের বড় এখন। ছ বছরের বড়, 1-2 বছর না। বাবার ছেলে বড় হয়ে গেছে। হ্যাঁ, অবস্থানের দিকে হ্যাঁ, 69 আর 76 পড়েছি আমি। তো আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা লোকমান আয়াত 34। আচ্ছা, এইখানে আসেন আমাদের দৈনন্দিন জীবনের একটা বাস্তবতা দেখাতে, প্রতিদিনের জীবনের একটা বাস্তবতা। আচ্ছা, এখানে সম্বোধনটা নেই, প্যাকেজটা নেই। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আগের আয়াত 33 লোকমানের 33, 31-এর 33। ওহে মানুষ, ভয় করো প্রতিপালককে তোমাদের, ওয়াকশাও, এবং ভয় করো ইয়ৌমান, দিন একটাকে, লা ইয়াজজি, না উপকারে আসবে, ওয়ালিদুন, কোনো পিতা, আন ওয়ালাদিহি, ব্যাপারে পুত্রের তার। বলেন, কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। এখন এখানে আমি তর্জমা করছি লা ইয়াজজি, কি যেন একটা অন্য শব্দ দিয়েছি আমি। হ্যাঁ, কথা বুঝছো না? দায় নেবে, কথা বুঝছো, এরকম হয়তো একটা দায় শব্দ দিয়েছি। ওয়ালিদুন, পিতা, আন ওয়ালাদিহি, ওয়ালা মাউলুদুন, আর না জন্ম দেওয়া পুত্র, মাউলুদ। হ্যাঁ, হুয়া জাজিন, সে দায় নেবে, আন ওয়ালিদিহি, ব্যাপারে তার পিতার। তোমার স্বামী নেবে? কে? একা হও, একা হও। এই একাকিত্বের স্বাদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন একেবারে আমার কৈশোর থেকে নিয়ে। তো সেটাই আমার ছেলেকে আমি যখন কানাডা পাঠাই তখন বলছি, বাবা আমার তোমাকে পিএইচডি কতগুলো লেখাপড়া করবো, আমি তোমাকে একা বানাতে চাই। কারণ তুমি আমাদের পরিবারের মধ্যে এবং দাদা বাড়ি নানা বাড়ি সব মিলিয়ে তুমি একটা একেবারে মুক্তার মতো থাকো, সকলেই তোমাকে ভালোবাসে, আমি এখান থেকে তোমাকে মুক্ত করতে চাই। এবং ওই কান্না যদি তুমি দেখতে, একটা শিশুর মতো চিৎকার করে কাঁদতেছে, বাবা তুমি আমাকে তোমার থেকে সরাচ্ছ কেন? ইটস ইনটলারেবল। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, কোনো দায় নেবে না কোনো পিতা তার পুত্রর হয়ে, ওয়ালা মাউলুদুন, আন সে জন্মপ্রাপ্ত, হুয়া সে, জাজিন সে বিনিময় দেবে, আন ওয়ালিদিহি ব্যাপারে তার পিতার, শাইয়ান সামান্যও না, এতটুকুও না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, কার্যত এই যে ভয় দেখানো, ওয়াদা বলতে খালি ওয়াদাই না, এই যে ভয় দেখানো আল্লাহর, হাক্কুন, এটা একটা বাস্তবতা। এই যে আল্লাহর মানে তোমার সাবধান বাণী, এটা একটা বাস্তবতা।
ভয় পেলে শাহেদা? ফালা তাগুররান্নাকুম, অতএব না কিছুতেই যেন, কথা বুঝছো, ধোকা দিতে পারে তোমাদেরকে, ধোকায় ফেলতে পারে তোমাদেরকে। অতএব না, ফালা তাগুররান্নাকুম, দুইটা তাসদিদ একটা শব্দের মধ্যে। তাসদিদ বোঝো তো? ওই যে ত্রিশূল, এই কিন্তু ত্রিশূল, এই ত্রিশূল। ওই যে এরা যে দাবি করে আমরা সনাতন ধর্ম, ত্রিশূল, হ্যাঁ, সনাতন ধর্মে অস্ত্রই তো ত্রিশূল, এই সেই ত্রিশূল আল্লাহ। এড়াবার কোনো উপায় নেই, কারো পক্ষে এটা এড়িয়ে যাওয়া সম্ভব না। আল্লাহকে কোনো না কোনোভাবে তারা লেগে আছে, কিন্তু মাঝখানে যারা ঢুকেছে তারা এটাকে বিকৃত করে দিয়েছে। এই তাহলে ইয়া ইউহান্নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান, ভয় করো সেই দিনটাকে বা একটা দিন, লা ইয়াজজি ওয়ালিদুন, না কোনো কাজে আসবে পিতা, আন ওয়ালাদিহি ব্যাপারে পুত্রের, ওয়ালা মাউলুদুন, আর না যে জন্মপ্রাপ্ত, হুয়া জাজিন আন ওয়ালিদিহি, সে কোনো কাজে আসবে, দায় নেবে তার পুত্রের, সাইয়ান কিছুরই, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, কার্যত এই যে ভয় দেখানো আল্লাহর, এটা একটা বাস্তবতা। ফালা, অতএব না, তাগুররান্নাকুম, কিছুতেই কোনো ধোকায় ফেলতে না পারে তোমাদেরকে। খেয়াল করেছো কতখানি তাগিদ দেওয়া কথা? অতএব না, কিছুতেই কোনো ধোকায় ফেলতে পারে তোমাদেরকে আল হায়াতুদ দুনিয়া, এই জীবনটা, এই পৃথিবীর। বলেন, সাঁতার জানো বাবু? না রে মাঝি না। বা রে বাবু বা, এবার দেখি জীবনখানা তোমার 18 আনাই মিছে। কি করেছি সারা জীবন? তাহলে ওয়ালা ইয়াগুররান্নাকুম, এবং না কিছুতেই ধোকায় ফেলতে পারে তোমাদেরকে, বিল্লাহে, সম্পর্কে আল্লাহর, আল গারুর, সেই মহাশয়তান, মহাপ্রতারক। এবং মহাপ্রতারকের কি? আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ, আল্লাহ গফুর রাহিম। সাইয়ুগফারু লানা, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবেনি আমাদের। হ্যাঁ, এরাই আল গুরুর, হ্যাঁ, যে বলে যে ইমান নসিব, কালেমা নসিব যেন হয়, হ্যাঁ, এরাই মরার সময় কালেমা নসিব হয় না, না সারা জীবন যেন না থাকে। এই ধারণা। আর আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেন, যত পাপ করবেন তত মাফ করবেন। মাফ পাবেন। কেন? আব্দুল রাজ্জাক বিন ইউসুফ পাপ না করলে আল্লাহ মাফ করবে কি? হ্যাঁ, এটা বলেন। যাবে চলো, প্লিজ প্লিজ কাম টু দ্য পয়েন্ট। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এখন এর আগে কিন্তু তোমাকে ভয় দেখিয়েছে একটা দিনের, মনে আছে? ওয়াকশাউ ইয়াওমান, ওয়াকশাউ ইয়াওমান, ভয় করো দিন একটার। ইন্নাল্লাহা ইনদাহু, হ্যাঁ, কার্যত আল্লাহ কাছে তারই, ইলমুস সাআহ, অবগতি সেই মহাসময়ের, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। এখন এটা মেলাতে পারবা? এবং তিনি অবতীর্ণ করেন বৃষ্টি। ওয়ায়ালামু মাহফিল আরহাম, এবং তিনি জানেন কি আছে মায়েদের পেটে পেটে। ওয়ামা তাদরি নাফসুন, মোকাবেলাটা খেয়াল করো। তিনি অবতীর্ণ করেন বৃষ্টি, তিনি জানেন
সকল মাতৃগর্ভে কার কি আছে, প্রাণী কুল মানুষ সহকারে। ওয়ামা তাদরি, যেখানে না জানে, নফসুন কোনো ব্যক্তি, মাযা কি সেটা, তাকসিবু করবে উপার্জন, গাদান আগামীকাল। বুঝতেছ? শিখা বুঝতেছ? কিন্তু এই বন্ডিংটা কেমন, এই যে বৃষ্টি বর্ষণের সাথে মায়ের গর্ভে, তারপর আগামীকাল সে কি উপার্জন। এটা কমন আমাদের দেখা, এটা যেমন তোমরা বাস্তবে দেখো, মানে আমার কথাটা কিন্তু ওই রকম বাস্তবতা। ইন্না ওয়াদ আল্লাহ হাক্কুন। এই যে আয়াতের যে কানেকশন, এগুলোই তো বুঝতে হবে, এটাই তো বুঝতে হবে। মানে কথাটা বিক্ষিপ্ত, একটার সাথে আরেকটা সম্পর্ক নাই, কিন্তু একদম আন্ত। হ্যাঁ, একদম স্পষ্ট জিনিসগুলো সবাই জানে। বিনি সুতোর মালা, বুঝো এটা আন্তমিল আছে। না? কথাটার উৎপত্তি থেকে সুতোটা দেখা যায় না। দেখা যাবে না। না, সুতোহীন মালা, সুতো হবে না, মালা হবে। বিনে, বিনে না, বিনে। বিনি সুতোর মালা। বিনেকে তো ফুল মনে করছি। বাংলা সাহিত্যের অনেক পাগলামি আছে। শিউলি ফুলে হয় বেলি সুতো হয়। সুতো লাগে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন। নাফসুন, এটা তো দেখছো, আল্লাহ অবতীর্ণ করেন। বৃষ্টি। তোমরা যখন বৃষ্টি নামে, বৃষ্টি পড়ে, আল্লাহ নামান এটা দেখো তাহলে। বৃষ্টি পড়ে ওটা দেখি বলতেছে, কিন্তু আল্লাহ নামাচ্ছে এটা আমরা তাহলে? বিশ্বাস করি। বৃষ্টিতে মায়ের পেটে কি আছে, বউয়ের পেটে কি আছে, বোনের পেটে কি আছে, আল্লাহ জানেন। তুমি জানো? না। না। কথাটা কেমন? ওয়া মা তাদরি নাফসুন। ঠিক এভাবেই না জানে কোনো ব্যক্তি, মাযা কি সেটা, তাকসিবু উপার্জন করবে, গাদান আগামীকাল। ছুটকি জানিস, তুই জানিস আগামীকাল কি উপার্জন করবি? ব্যাস। এই তত্ত্ব চাই না, কাটা কাটা জবাব চাই। আমি তো জানি না আগামীকাল কি হবে, জানি না, না। সুন্দর সুন্দর কথা, যেমন বাংলায় কিন্তু এটা নাই, কিন্তু উর্দুতে আছে, হিন্দিতে আছে। কাল কিসনে দেখা, কাল কে দেখেছে? কাল তো কেউ দেখেনি। আগামীকালটা হ্যাঁ। আগামীকাল তো কেউ দেখেনি। আগামীকাল আসবে। এখনো তো প্লে হয়নি। হ্যাঁ, কাল কিসনে দেখা, আগামীকাল হয়ে যাবে, তখন তো আগামীকাল কাল তো কেউ দেখেনি। তখন বর্তমান বাংলায় আছে আজ নগদ কাল বাকি। হ্যাঁ, ওইভাবে আছে। তো তাহলে ওয়ামা তাদরি নফসুন মাযা তাকসিবু গাদান। এখন আমার কি উচিত? প্রভু, যদি আমি কালকে ঘুম থেকে উঠি আর বেঁচে থাকি, তাহলে আমি যেন পথ না হারাই। এই কারণেই রসুলের ওই কথাটা যৌক্তিক হয়ে যায় যে হ্যাঁ, তিনি এ কথাটা বলেছেন যে আজকের দিনটা যার গতকালকের মতো গেল, আজকের দিনটা বলো, গতকালকে রাত গেল, সে বিশ্বাসী হয় কিভাবে? তাহলে বিশ্বাসীর প্রতিটা দিনই একটা করে টার্নিং পয়েন্ট, নতুন দিন। একটা করে উন্নয়ন। নতুন দিন। দেখো ভাই, এটা কল্পনায় রেখো না, বিশ্বাস করো, টেনে বাস্তবে নামো, প্র্যাকটিসে নামো, যে আমার প্রত্যেকটা আয়াতকে তো আমার অনুশীলনীতে আনতে হবে। তাহলে এই দ্বারা আমি প্রকাশ পাবো কি দিয়ে? আমাকে তো এটাই প্রকাশ করতে হবে, এই তো আমার কাজ। তবেই না আমি খেলাফতের দায়িত্ব পাবো অনন্তকালে। বুঝো নেই? রাতটা শেষ করে তাহলে এখন ওই যে এক বুড়ি ওয়াজ করতেছে, হুজুর জান্নাতে যাবেন, সবার সাথে সবার দেখা হবে। তো এক মহিলা দাঁড়াইছে, হুজুর ওপারে যদি যায় আর আমি যদি জান্নাতে যাই, তাহলে আবারও কি এই আকাশের বাপ? বলেন।
না না না, আপনারও একদম সুন্দর করে বানানো হবে এবং নতুন করে আপনি হুজুর তো হাসতেই আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলু আল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন, না জানে কোনো ব্যক্তি মাযা কি সেটা, তাকসিবু গাদান দাদা সে উপার্জন করবে আগামীকাল। বলেন তাহলে প্রত্যেকটা দিনই উপার্জনের। হ্যাঁ, শিখা আজকে কি কামাই করেছো বলবা, এখানে এসেছি। বাসায় বসে তো চেষ্টা করি। থাকো, ধ্যানে থাকো তো, হ্যাঁ, ব্যাস ওইটাই মানে, অর্থাৎ তুমি নিজেকে লক্ষ্য করবা প্রতিদিনের কামাইটা কি। আমাদের রান্না বাড়া, মহিলা নারী যখন হয়েছো, রান্না বাড়া করতে হবে, বাচ্চাদের দেখতে হবে, ঘরের কাজ করতে হবে, এগুলো সব ঠিক আছে, কথা বলছো। কিন্তু তুমি খালি লক্ষ্য রাখবা তোমাকে, কালকে আমি একটা কিছু বলেছি যে তুমি শরীরের সাক্ষী হও, তুমি শরীর হয়ে যেও না, তাহলে তুমি শেষ। আমার সাথে তার সাথে একটা পার্থক্য থাকবে। আমি এখানে থাকি, আমি শরীর না, হুম। আর শরীরও আমি না। নাসির বলো, কথাটা রিপিট করো। আমি শরীর না, আর শরীর না আমি। আমি না। ভারী কথা ভাই। এই দেখো, বাস্তবসম্মত মানে এগুলো আমাদের উপস্থিতি এমন হয়, তাহলে সাধারণ পাবে কেমন? এটা তো ঠিক আছে দাদা। এখন তোমাদের দেখো, সব পরিপক্ক মানুষগুলো আল্লাহ আমাকে এনে দিয়েছেন। সাধারণ পাবলিকে এমন কথা বলবে, আশ্চর্য হওয়া ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ। তাদের বোধ বুদ্ধি অনেক, সাধারণ বলতে কিছু নেই। না, আমি ওটা বলছি যে এই যে প্রচলিত যারা এই যে ভাই ও আবার সেই পুরনো কাহিনী বাদ দাও, বা- ওটা দরকার নেই। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, ধন্য মানো, ব্যাস আমাদেরকে বুঝতে দিয়েছেন, এটা আমার জন্য অনেক। তাহলে এখন আমি জানি না আগামীকাল কি কামাই করছি, তাহলে এখন যদি আমার বাবা আমাকে বলে থাকেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দেখো মরার কাছে ধরা খেও না বা মরো না এই অবস্থায় যে তখন তুমি সমর্পিত নও। তো আমার আজকের দিনটা কি সমর্পিত গেল? দিন শেষে কি এটা পরিমাপ করা যায়? হ্যাঁ, পুরো দিনটা একেবারে। আমরা ডায়েরি লিখতাম কেমন করে, আমাদের ভিত্তি কিন্তু খুব শক্ত। আমার সেই ডায়েরি এখনো আছে। হুম, ডায়েরি লিখতাম। আমার শৈশব কৈশোরের যে অতিক্রান্ত ডায়েরি লেখা খুব শক্ত আমাদের ভিত্তি। আমি কি পরিমাপ করতে পারবো যে আসলে আমি কিছু কাজ করছি? হ্যাঁ, নিশ্চয়ই পারো। ওই যে বললাম তুমি শরীরের সাক্ষী হও, তখন তুমি দেখবা যে তোমায় কখন কখন ডিস্টার্ব করেছে। কখন সে ক্ষুধার জন্য চিৎকার করেছে, কখন সে বাথরুমে যাওয়ার জন্য চিৎকার করেছে, কখন কে পেশাব করার জন্য চিৎকার করেছে, কখন সে রেগে উত্তেজিত হয়েছে, কখন সে অমুকের কথায়, বউয়ের কথায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সব মনিটর করতে পারবো। আমি আমার বড় ছেলেকে কাজ দিছি যে তুমি সারাদিন কি কি করছো নোট করে আমাকে দেখাবে। সুন্দর, বুঝেছো কথাটা? তো এটা দেখো, যখন আমার ছেলে ও লেভেল পাস করলো, ওসমানী উদ্যানে পুরস্কার পেল, অনেক রেকর্ডেড রেজাল্ট। তো আমি আস্তে আস্তে রিক্সা নিলাম, 11টা 11:30 বাজে। তাই বললাম যে বাবা এখন বড় হয়েছো, আমি তোমার মতো বয়সে অনেক দুষ্টামি করেছি, অনেক। তো এখন তো তুমি একদিন পর্যন্ত ভালো ছিলা, কিন্তু এদের দুই ভাইকে এর মামু চিনত, এদের দুই ঠ্যাং। তখন ওই যে ভিডিও গেম দোকানে দোকানে, সারা মহল্লায়, গলিতে গলিতে ঠিক আছে। ঝাঁপ আটকানো থাকতো, ওর মামু ওই পেছন থেকে ওদের দুই পা দেখে চিনতে পারত, আর ঝাঁপ উঠিয়ে গিয়ে খবাস করে ধরে নিয়ে আসতো। যখন ওই যে বেরোয়, তোমরা সেই যুগটা দেখেছো? হ্যাঁ, হায় রে নেশা কাহাকে বলে, বুঝছো? তো সেই সময় থেকেই মানে তোমার এদেরকে শাসন করা হয়েছে এবং ওইভাবে রাখা হয়েছে। তো মা তাদরি নাফসুন মা দা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন, দুইবার কিন্তু বেআইয়ি আরদিন, এবং না জানে কোনো ব্যক্তি
কোন সে ভূমি, কোন সে অঞ্চল, কোন সে এলাকা, তামুত, সে মরবে। কোন সে ভূমিতে, কোন সে এলাকায়, এখন এই দুটো কথা কি মুখ মানে মনে করো বাংলা, এখন বাংলা যদি অভিব্যক্তিতে আসে তাহলে কি হয় খেয়াল করবা। না জানে কোনো ব্যক্তি যে আগামীকাল সে কি উপার্জন করবে, এবং না জানে কোনো ব্যক্তি সে কোন জায়গায় গিয়ে মারা যাবে। সুন্দর না? হ্যাঁ, কিন্তু আসলে হয়নি অভিব্যক্তি। এ তোমরা বুঝবে না এখন। ভাষার এই চক্করটা তোমরা বুঝতেই পারবা না। বুঝছো কথা? না জানে কেউ, হ্যাঁ, না এবং না, করবে হ্যাঁ, কোন জায়গায়, এখানে তাদরি, মা ইয়ালামু না, না খবর রাখে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি না খবর রাখে তারপরে মাদা কি সেটা, তাকসিবু সে উপার্জন করবে, গাদান আগামীকাল। এখন আগামীকাল সে কি উপার্জন করবে এটা জানে না, এটা কোনো ব্যক্তি জানে না। পাওয়ারফুল হলো না জিনিসটা। হ্যাঁ, এনিওয়ে আমি বলছি যে এটা আস্তে আস্তে ধীরে ধীরে এই ব্যাপারটা, এই ভাষটা উল্টাতে। ওমা তাদরি নাফসুন, আর না খবর রাখে কোনো ব্যক্তি, বে আইয়ে আরদিন, কোন সে ভূমি, কোন সে জায়গা, তামুর সে মরবে। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিঃসন্দেহে আল্লাহ সব জানেন এবং তিনি সব খবর রাখেন। তো আমরা কি আমাদের ন্যস্তিটা অর্থাৎ এই কথাটার প্রতি আমাদের সমর্পণ জানালাম যে হ্যাঁ প্রভু এটা সত্যি আমার বেলায়, আমি যেন কথাটা মনে রাখতে পারি যে আমি আগামীকাল কি উপার্জন করবো এটা আমি জানি না। তাহলে তুমি আজকে কীরকম? একদম সমর্পিত থাকতে হবে। ইয়েস্টারডে বলো Yesterday ইজ is এ হিস্ট্রি, a history. হিস্ট্রি History. ইতিহাস। ইতিহাস। টুমরো ইজ এ মিস্ট্রি, রহস্যময়। টুডে ইজ এ গিফট, টুডে কি, সো দ্যাট So that ইট ইজ কল্ড প্রেজেন্ট। প্রেজেন্ট এটা উপহার। উপহার, আজকেই কাজটা করতে হবে। হ্যাঁ, এক্ষুনি। History, history and gift. Yesterday is a history, tomorrow is a mystery, today is a gift, so that it is called present. প্রেজেন্ট নাম হইলো কিভাবে সেটা দেখেন। হ্যাঁ, তো এখন এও তো মানুষ খুঁজে বার করে আক্ষেপটা কোন জায়গায়। তাহলে তুমি এখানে আসলে না কেন, খুঁজে পারবে না। তা তখনই দেখা যায় আমরা যাইনি তোমার কাছে। আমি যখন তোমাকে ডেকেছি তুমি এসেছো না, তুমি কিসের সাক্ষী দিলে? তুমি সাক্ষী দিলে যদি কেউ কিতাব শোনাতে ডাকতো আমি আসতাম। তাহলে এরকম তোমার মতো হাজারো লক্ষ নারী আছে, কেউ ডাকে না, তারা অপেক্ষায় বসে আছে। ডাকে আবার উঠে আমার কথাটা বুঝেছো? এখন এখানে সৌরভকে জিজ্ঞেস করি, তুমি ছোট্ট একটা দোকান খুলে বসেছিলে, আসছিল না কয়েকজন কাস্টমার? তো সকাল বিকেলে আমাদের আব্দুল কাইমের সাথে জড়ো হয় 60-70 জন, দোকান চলে না? এখন ভাবো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যে প্রভু কবে আমি এরকম বলতে পারবো, কবে আমার কাছে মানুষ আসবে, কবে আমি একটা দোকান খুলে বলবো। এই হলো নবুয়ত রিসালাতের ধারাবাহিকতা। এইটা আমরা চাই। আমরা কোনো ধর্ম প্রচারের নামই নেই, আমরা কাউকে নাকচ করতেও নামিনি। তাদের কাছে সবিনয় অনুরোধ এটাই, যেটা আমি বললাম যে আপনি যে আমাকে বাধ্য করছেন হাদিস মানতেই হবে, আমি বাধ্য। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোরআন মানেন, আপনার কাছে কোনো উত্তর আছে? অথচ বলার বেলায় আপনার আল্লাহ রসুল বলেন, আল্লাহকে আগে রাখেন, রসুলকে পরে রাখেন। কোরআন হাদিস, কোরআনকে আগে রাখেন, হাদিসকে পরে বলেন। তো আমি যদি সিরিয়ালটা 1 নম্বর থেকে ধরি, আচ্ছা কোরআনটা দেখি,
তারপর আমি হাদিস দেখব। সমস্যা কোথায় আপনার? আপনি পরেরটা আগে কেন আনছেন? আর যদি বলে যে কোরআনের হাদিসই কোরআনের ব্যাখ্যা, একটা হাদিস দেখাবেন না বলছে আর একটা আয়াত দেখাবেন হাদিস হচ্ছে কোরআন। যে এই আয়াতের ব্যাখ্যা এই হাদিস। আরে কি বলেছে সেটা তো আমি বললামই, কিন্তু তোমরা কি বলবা? ওরা তো বলে, এভাবেই কিন্তু বলতেছে ভাই। যারা শুনে আমি বলেছি তো আমাকে চড় লাগানোর অবস্থা হয়েছিল আমার। ইয়েস। ছয় ছয়, চলো চলো চলো। আমি উঠে চলে আসলাম। ঠিক আছে, আপনাদের তো বুঝে নাও আমার ভাই আল্লাহ একজন। হ্যাঁ। সূরা 6 আমার পিতা। হ্যাঁ, সূরা 6 6-এর 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমুদয় কৃতজ্ঞতা জন্য আল্লাহর, প্রতি আল্লাহর, যেভাবেই দাও। প্রশংসা না, মানুষের সাধ্য নেই আল্লাহর প্রশংসা করা। কোনটা দিয়ে প্রশংসা করবে? একটা ফুল দেখবা, ওয়াও। একটা গাছ দেখবা, ওয়াও, কি বিস্ময়কর, সবই তোমার কাছে। তো কোনটা তুমি থ্যাঙ্কস বলবা? তর্জমার ক্ষেত্রে যে ব্লান্ডারগুলো, সেগুলো দেখেই যাচ্ছি তোমার কাছে। শুধু পারো কৃতজ্ঞতা। সুবহানাল্লাহ, এটা কৃতজ্ঞতা প্রকাশের একটা শব্দ। মহিমা তোমার প্রভু। তো আলহামদুলিল্লাহ, সমুদয় কৃতজ্ঞতা প্রতি আল্লাহর। খালাকাস সামাওয়াত, সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী, ওয়া আল আরদ, আর এই পৃথিবী, ওয়া জাআলা যুলুমাত, এবং স্থাপন করেছেন বিভিন্ন অন্ধকার। অন্ধকার কিন্তু বিভিন্ন রকমের, এটা বোঝো? এই যে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ বোঝো? এই আস্তে পণ্ডিত, কজনে বোঝো তুমি জানো? একালের ছেলেমেয়েরা বোঝে না। নাসির আস আমি তো মনে করছে যে শ্রীকান্ত যখন পড়ছিলাম, শ্রীকান্ত ওই যে অন্ধকারের রূপ উপর বলছিল না এই। হ্যাঁ, তাহলে এবং জাআলা যুলুমাত ওয়া আন-নূর, এবং আলো স্থাপন করেছেন বিভিন্ন স্তরের অন্ধকার, আর তার বিপরীতে আলো। সুম্মা আল্লাযীনা কাফারু, তারপরেও যারা প্রত্যাখ্যান করে, বেরাব্বিহিম, হ্যাঁ, প্রতিপালকের তাদের, প্রতি বেকে বলেছে, আলাদা করেছি, প্রতিপালকের তাদের, বেরাব্বিহিম, প্রতিপালকের তাদের। তিনটা শব্দ বাংলার, ওখানে বেরাব্বিহিমের মানে বে একটা, রাব একটা, হিম একটা, তাদের। ইয়াদিলু, সমকক্ষ বানায় তারা, সমান মান্য বানায় তারা। হুয়া আল্লাযী, তিনি সেই, যিনি, তিনি সেই, যিনি খালাকাকুম। এখন বুঝছো ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা আগের আয়াত। এখন তুমি যদি আগের আয়াতটাকে ভুলে যাও, তাহলে এই আয়াত মিথ্যা, বেকার। এই জন্য শিখা কোরআন পড়ার গোপনীয়তা কি বলেছি, পেছনে কি পড়লাম, এর আগে কি পড়েছি আমি। কারণ আমাদের বাংলা ভাষা বা পৃথিবীর সমস্ত ভাষা সামনের দিকে টানে, এরপর কি, এরপর কি, এরপর কি। আর কোরআন খালি পিছিয়ে যেতে বলে, এর আগে কি পড়েছো, তার আগে কি পড়েছো, তার আগে কি পড়েছো। এটা তো যেটা কি, এই কিটাই তো মানুষ জানে বলে তো মনে হয়। হ্যাঁ, জানে না নাসির, এখন খুলে বলতে হয় তোমার মনের সান্ত্বনা, জানে না ভাই। কারণ এই জানে না কি, সমুদায় ব্যাপারটা বোঝো।
কোরআন যে আল্লাহর দেওয়া একটা ব্যাপার, এই ব্যাপারটা এই টার্মটাই বোঝে না। যত আলেম আল্লামা দেখো, কেউ না, নান অফ দেম, তারা নিজেরা বোঝেন। ওয়া না বেজানিবিহি, বুঝতে আল্লাহ তাদেরকে দেন, কিন্তু তারা সেটাকে নিজের দিকে টেনে নেয়, বাস তখনই ভণ্ডুল হয়ে যায় সব। আর যতটুকু বরকত তোমরা আমাকে দেখো, সেটা কি প্রতিদিনই এই কৃতজ্ঞতা, প্রভু আমি কৃতজ্ঞ যে আমাকে দিয়ে এই প্রকাশ তুমি করাচ্ছ, এর কোনো শেষ নেই আমার কৃতজ্ঞতা। বলতে পারছি, বলতে দিচ্ছ বলে, বলতে পারছি দিচ্ছ বলে, আমি বলছি না কিছুই। কারণ লাইন শাকার তো, যদি কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা আদায় করো, আজিদান্নাকুম, নিশ্চিত বাড়িয়ে দেবো আমি তোমাদেরকে। তো আমি তো পাচ্ছি, তো আরও বেশি কৃতজ্ঞ হতে ইচ্ছা করে। আমি যখন আইস ভাইকে জিজ্ঞেস করি, মোস্তাফাকে জিজ্ঞেস করি, আমার এই 12 বছরের সঙ্গী এনারা, আমার কি কোনো ডেভেলপমেন্ট আপনারা দেখেন? আইস ভাই তো আমাকে পিএইচডি ডিগ্রি দিয়ে দিচ্ছে। আপনাকে আমরা পোস্ট ডক্টরেট ডিগ্রি আচ্ছা, হুয়া আল্লাযী খালাকাকুম, সেই তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, মিন তিন, থেকে কাদা মাটি, সুম্মা কাদা আজালান, খুব লক্ষ্য করবা এটা। তারপর তিনি নির্ধারণ করেছেন একটা আজাল, পেয়েছো সৌরভ? মেয়াদ একটা, হ্যাঁ। ও আজালুন, আর একটা আজাল আর একটা মেয়াদ, মুসাম্মা নির্দিষ্ট, ইনদাহু একদম একান্ত কাছে তার। তো একটা ব্যক্তিগতভাবে আর একটা সামগ্রিক, মানব জাতি। ইনদাহু কাছে তার, সুম্মা আনতুম তামতারুন, খেয়াল করো প্রত্যেক দিনই দেখছো কেউ না কেউ মরছে, প্রত্যেক দিনই শুনছো কেউ না কেউ জন্মেছে। এখানে কি এটা আরেকটা আজাল হবে? আরেকটা আজাল নাকি ওই আজালটাই শুধু না, আজাল? নো, ওয়া আজালুন, আর একটা আজাল। মেলালা কিভাবে বলো? এখানে তো ব্যক্তিকে বলা হচ্ছে সৃষ্টি করেছে শেষ কথাটা আজালান কমা দিয়ে দিয়েছে, আজাল, মানে আজালান, হ্যাঁ নির্ধারণ করেছে একটা আজাল, একটা আজাল। এবং সেই আজালটা শুধু তারই জানা। এবং সেই কোথায় পেলে? নেই তো। ওয়া আজালুন, এবং আর মেয়াদ একটা, মেয়াদটা, মেয়াদ একটা, মেয়াদ একটা, হ্যাঁ আলিফলাম হলে তুমি ওটা বলতে পারতো। কারণ ব্যক্তির মেয়াদটাও তো কেউ জানে না। সে তো থাকলোই। এইমাত্র কি বললাম আমরা? প্রাসঙ্গিক সংযোজন বা প্রাসঙ্গিক মিল কোথায়? মা তাকসিবু নাফসুন, মা ইন্নালিল্লাহ, মা তাদরি নাফসুন মা তাকসিবু গাদান। তো জানে না কোনো ব্যক্তি কি সে উপার্জন করবে আগামীকাল। তাহলে তুমি কেমন করে আজাল জানবে তোমার? সেটাই হ্যাঁ, এখন এখানে জীবনটা আমাদের আনসার্টেনিটির উপরে, কচু পাতার পানির মতো। যদি জীবনটাকে এইভাবে, তোমাদের সমস্যা তোমাদের, আমাদের ইন্নালিল্লাহ, আমি তোমাদের বলি, হুজুর হয়ে গেছি তো মাঝে মাঝে হুজুর হয়ে যাই। আমাদের সমস্যাটা এই জায়গাটায়, আমরা জীবনটাকে স্থির দেখি, যেটা আদৌ নয়। আল্লাহর পরিচয় হলো কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। প্রতিদিনই তিনি রয়েছেন নতুন এক অবস্থানে, আর আমরা প্রতিদিনই আগের অবস্থানে, একই অবস্থানে। তাহলে আমাদের কাইফা ইয়াহদিল্লাহু আল কওম, কীভাবে এই লোকদেরকে আল্লাহ পরিচালিত করবে যারা নিজেরা জম্বি হয়ে আছে, পরিচালিত হতে চায় না? কারণ পরিচালনা হতে গেলেই তো আল্লাহ বলছেন সিরু, দৌড়াও। আল্লাহ এইটা কি বললেন? আরো ধাপাস করে বসে বললে তোমরা
মাটিতে বয়স হয়েছে না। আলাল আরব। বয়স হয়েছে না। ও, সেইটা। কোরআন ওদের। হুয়াল্লাযী খালাকাকুম মিন, আচ্ছা, ওয়া হুয়া, আচ্ছা, খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালান, অতঃপর তিনি নির্ধারণ করেছেন মেয়াদ একটা, ওয়া আজালুন, আর মেয়াদ আরেকটা, মেয়াদ একটা, মুসাম্মা নির্দিষ্ট, ইনদাহু কাছে তার। সুম্মা আনতুম তামতারুন, আমি এইটাই একটু বাংলায় খুলে বলতে গিয়েছিলাম। সেটা কি বলেছিলাম, যে এই যে নিজে প্রতিদিন মৃত্যু শুনছো, দেখছো, এবং তুমিও এটা স্পষ্ট জানো যে এইভাবে তোমাকেও একদিন চলে যেতে হবে, এবং যদি তুমি পুঁটি মাছের মতো বিশ্বাসও ভেতরে রাখো, তাহলে তুমি এটা নিশ্চিত বিশ্বাস করতে পারো যে তোমার মৃত্যুটা তুমি জানো না, কিন্তু তিনি জানেন। বাবু, তুমি মানুষকে আড়াল করে দাঁড়িয়েছো, বুঝেছ? এই হয় আমাদের ক্ষেত্রে। তাহলে এখন আমরা যদি মৃত্যুটাকে অনিশ্চিত ভাবি, বলো, আমরা যদি যে কোনো মুহূর্তে আসতে পারে, তাহলে আমি কিন্তু একদম খরগোশের মতো সজাগ, একদম তার কান যেভাবে এদিক যায় ওদিক যায়, চোখ যেভাবে এদিক তাকায় ওদিক তাকায়, কথা বুঝছো? আর যেই আমি মৃত্যুকে, ও একদিন হবে হয়তো, ব্যাস, এত তাড়াতাড়ি। তার মানে এই বিষয়টা কি মানুষ সন্দেহের চোখে দেখছে? তাহলে আনসার্টেন ধরে নিচ্ছি, হয়তো কোনো একদিন হবে, তাদের হবে না, এটা নিশ্চিত। নিশ্চিত হয় যে এত তাড়াতাড়ি কি আর মরবো। না, অথচ দেখো এখন তাহলে কোরআনের তাগাদা কি, কোরআনের তাগিদ কি, কোরআন বলে কি, আমরা ভাবি কি। এই মরা মানুষগুলোকে জীবিত করার জন্যই তো কোরআন। মরা মানুষ কারা? যারা তাদের মৃত্যুকে অনির্দিষ্ট মনে করে। আর যারা জীবিত কারা? যারা মৃত্যুকে যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কি এখন সমর্পিত? যদি এখন এসে ধরে, খুজুরা কিন্তু বলে যাচ্ছে, প্রভু মরার আগে যেন মুখে জারি করে দাও লা ইলাহা, ঘা দাও, মসজিদ কাবায় ভালো। কলেমা নসিব হয় কেন? হ্যাঁ, মুখে ওই যে কেউ বলে কালেমা নসিব করো, কেউ বলে জারি করে দিও, কালেমা লা ইলাহা, ঘা দেয় সবাই। হ্যাঁ, বলছি, এটা কে আমার, আলহামদুলিল্লাহ। এখন এখানে কিন্তু আমরা এর আগে কোথায় ছিলাম, কার মনে আছে? সূরা লোকমানে ছিলাম, 34 সূরা না 31, 31-এর 34। হ্যাঁ, দেখো আমি বলছি প্রাসঙ্গিক আন্তঃসংযোগ, শব্দ দুটো বলো। প্রাসঙ্গিক, বাংলা শেখো, বাঙাল তো বাংলাও জানো না। প্রাসঙ্গিক আন্তঃসম্পর্ক, আন্তঃসংযোগ। আমরা যে শব্দ চর্চা করি তাতে কোরআনের এটা একটা বিস্ময়। এই শব্দটি যে প্রসঙ্গে এখানে ব্যবহৃত হয়েছে, সেই শব্দটি আবার যখন ব্যবহারে দেখতে পাবো, ঠিক ওই রকমই একটা প্রসঙ্গে আমরা দেখতে পাবো। এটা তোমাদের অর্ধেক কোরআন সম্পর্কে একটা অবগতি দেয়, যদি তোমরা সিরিয়াসলি শব্দ চর্চা করো বা শোনো। এটা আমি এমনি করছি না, এটা একেবারে মনে করো হায়ার, একেবারে হাইয়েস্ট। ওই যেমন ইরানে, কথা বুঝছো, তোমার মাদ্রাসা দানেশমন্দান, হ্যাঁ, দানেশমন্দ, অর্থাৎ ডাক্তারদের, পিএইচডি হোল্ডারদের আবার নতুন করে পিএইচডি করানো।
পোস্ট ডক্টরেট না, এগুলোর নামটা আমি জানি না। পোস্ট ডক্টরেট। তো তাহলে আসো, এখানে 34-এ আছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কি পেলে এটা? কার্যত আল্লাহ, কথা বুঝছো, কাছে আছে তার অবগতি সেই মহাসময়ের, এই সেই আজাল। এখানে কি দুইটাই চাওয়া, হুম, ব্যক্তির মৃত্যু এবং চূড়ান্ত শেষ, হ্যাঁ, দুইটাই চাওয়া? হ্যাঁ। এখন আরবি বাগধারা শোনো, তুমি তো আবার হাদিস বললে খেপে যাবা। না না, আরবি বাগধারা শোনো, যে কাদ কামা কেয়ামাতাহু, আরবি বাগধারাই ধরো, নিশ্চিত, হ্যাঁ, সংগঠিত হলো কেয়ামত তার, মান মাত, যে মারা গেল। মৃত্যুকে তার কিয়ামত। ফেলে দেবা কথাটাকে, যে মারা গেল তার কিয়ামত শুরু হলো। হয়ে গেল। মারা গেছিল, তার তো কিয়ামত হয়ে গেল। কেয়ামতকে আমি বাগধারা নিয়ে এসেছি, আবার যেদিন দাঁড়াবে সকলের সামনে তার। চাওয়া তো সেটা বলে। সকলের সামনে তর্জমা তো এটা না, কেয়ামতের দিন, কেয়ামতের দিন, কেয়ামতের দিন, কি কেয়ামতের দিন এটা কেউ জানে না। তাহলে সাত তো আপনি ওই সকলে উঠে দাঁড়ানোর দিন বলেন না, না চাওয়া মানে তারপরে কি দাঁড়াচ্ছে? মহা নির্ধারিত সময়, সাত নির্ধারিত শুরু। হ্যাঁ, দা আওয়ার, সিলেক্টেড টাইম। ভাই বোন, আপনি তো বলেন যে সর্বশেষ দিনটি, হ্যাঁ, ওটাও ইয়মল আখেরা, ইয়মল আখের আর আখেরা, আর হলো যে আখেরা পরকাল, ইয়মল আখের সর্বশেষ দিনটা, কিয়ামত হলো যেদিন দাঁড়াবে সবাই আবার। সদাবার সকলে। কিয়ামত হলো এটা বলেন। 72-এর রিপিটেশন যেদিন হবে, 172-এ মহাসময়, মহাসময়। তাহলে এটা ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, মানে এককভাবে এই চাওয়াটা। এটা আমি বললাম আরবি বাগধারা থেকে, কিন্তু কোরআন থেকে বলিনি। কোরআন থেকে বলছি একটা মেয়াদ মানুষের জন্য, যে মানুষটাই পৃথিবীতে জন্মালো সে তার এক্সপায়ারি ডেট নিয়েই জন্মালো, আর একটা মেয়াদ আল্লাহর কাছে, সেটা কেউ জানে না। সেটা তো দেখালাম তোমাদেরকে লোকমান ঠিক থেকে। আছে, কিন্তু মেয়াদ অন্ত যেটা, মেয়াদের শেষ যেটা, হ্যাঁ। সেটাকে চাওয়া বলা হচ্ছে কিনা এটা? আচ্ছা, এখানে না, আরেকটা আজাল, আরেকটা মেয়াদ, ওটা সা, কিন্তু আরেকটা মেয়াদ এন্দাহু, কাছে আছে তার। সুম্মা আনতুম তামতারুন, মানে এইটা বোঝার জন্য তো খুব কষ্ট হওয়ার কথা না। এই পৃথিবীটা একদিন মহাপ্রলয় হয়ে ভেঙে যাবে, শেষ হয়ে যাবে। তুমি এই কথাটা ভাবতে পারো না কেন? তোমার চোখের সামনে প্রত্যেকটা জিনিস লয় ক্ষয় তুমি দেখতে পাচ্ছ। তো আমিও যেমন একদিন শেষ হয়ে যাচ্ছি, আমার পিতা গেছেন, দাদা গেছেন, চোখের সামনে মা গেছেন, আমিও একদিন এরকম যাব। তো আমি একটা মেয়াদকাল কাটিয়ে গেলাম না, আর একটা মেয়াদ আল্লাহর কাছে আছে। কি সেটা? সকলের জন্য, যেটা সকলের জন্য। এটা ব্যক্তিগতভাবে আমার, আর একটা হচ্ছে সকলের জন্য। সকলের জন্য যেটা মেয়াদ, এটা দেখলাম এলমুসা এন্দাহু এলমুসা, অবগতি সেই মহাসময়ের। কে আমা বলেছে, মহাসময় বলেছে, দ্য ডেট অফ দ্য লাস্ট, কথা বুঝছো, ইয়মল আখের। ইয়ৌমুল আখির। এগুলো কোরআনী বাগধারা, এগুলো যখন যখন যেখানে যেখানে যেভাবে বলেছে সেগুলো ওইভাবে তোমাদের বুঝতে হবে। ওয়াহুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালান, এবং সেই তিনিই সৃষ্টি করেছেন তোমাদেরকে কাদামাটি দিয়ে, অথবা নির্ধারণ করেছেন সুম্মা কাদা আজালান, তারপর নির্ধারণ করেছেন একটা মেয়াদ, কদিন বাঁচবে শাহেদা। ও আজালুন, আর মেয়াদ একটা, মুসাম্মা, নির্দিষ্ট, এন্দাহু, কাছে তার। মানে এটা সোহরাব বলতে চাইছিল যে সেই মেয়াদটাই আল্লাহর কাছে আছে কি না, এইটা মেলাতে চেয়েছে। না, এটা জানার ব্যাপার না এখানে। আর একটা মেয়াদ তার কাছে। তার কাছে, কারণ সেটা তো ওই যে কেউ জানে না, সেটা কেউ জানে না। ইবলিসকে যেমন বলে দিয়েছে। মেয়াদটা ব্যক্তি নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। মেয়াদটাও তো ব্যক্তি জানে না। জানে না। পরের কোশ্চেনটা তাইলে আল্লাহ বলতেছে এই যে তোমাদের মেয়াদ যে জানো না, এই ব্যাপারে কি সন্দেহ আছে তোমাদের? সেটা তো ঠিক আছে, কিন্তু আমি বলি যে আর একটা মেয়াদ, যেমন যে তোমাকে দেওয়া হলো সময়টা সেই দিন পর্যন্ত, যে আবার ইয়মাইও বাসো, তাই না? ওটা শুধু আমার জানা আছে। হ্যাঁ, ওইটা ওটাও ওটাই আমার জানা বলছে যে ওই মেয়াদটা শুধু আমার জানা। তো এটাই তো বলছে এখানে, বা জালুন আর একটা মেয়াদ আছে এই পৃথিবীটার, সেটা এখানে নাই কথাটা।
এটাকে কিভাবে বলা যায়? যেমন ব্যক্তির মেয়াদগুলো তো অন্যরকম পক্ষে জানে কেউ জানে না, নো ওয়ান না, নাও, জানে মানে কি পরে জানতেছে, পরে জানে। ইতিমধ্যে জানা উচিত। আসলে যে মেয়াদ আছে এটা তো কেউ জানে না। কেউ জানে না। এখন এটা তুমি ব্যক্তির উপরে আরোপ করবা না, এটা যায় না কোনো প্রথমটা তো ব্যক্তির উপরে, ব্যক্তির উপরে। সে মারা গেলে দ্বিতীয়টা আরেকটা মেয়াদ আছে, আরেকটা মেয়াদ কিসের? এই পৃথিবীটা। পৃথিবী, হ্যাঁ, হিউম্যানিটির মেয়াদ। হ্যাঁ, সুম্মা আন্তুম তামতারুন, তারপরও দেখা যায় তোমরা সন্দেহ পোষণ করো আল্লাহর ব্যাপারটা। থাকছো না, থাকতে পারছো না, যাচ্ছ মরে। শুনছো আমি যেমন যাচ্ছি, প্রতিটি প্রাণী যেভাবে চলে যাচ্ছে, প্রতিটি তরুলতা বৃক্ষ এভাবে শেষ হয়ে যাচ্ছে, তাই না? কত গাছের, কত জীবন্ত গাছের ধ্বংস আমি দেখেছি, ধ্বংস হয়ে যাচ্ছে। সব। প্রতিদিন কত গাছ ধ্বংস। তো এত কিছু দেখি আমি, তারপরও আমার কেন মনে হয় না যে এই পৃথিবীটাও একদিন শেষ হয়ে যাবে? আমার জন্য শেষ হবে, পৃথিবীটাও শেষ হবে। ওয়া হুয়া আল্লাহ। এখন এখানে দেখো, এই তিনি, সেই তিনি, ওয়া হুয়া, এবং তিনি আল্লাহ, তিনি একমাত্র মান্য। যদি আল্লাহকে ভেঙে দিই আমি, ফিস সামাওয়াত, মধ্যে ওই আকাশমণ্ডলীর, ওয়াফি আল আরদ, কথা বুঝছো? আর মধ্যে, এবং মধ্যে এই পৃথিবীর। ওই আকাশ জগতেও তিনি একমাত্র মান্য, এই পৃথিবীতেও তিনি একমাত্র মান্য। ইয়া আলামু সিররাকুম, তিনি জানেন গোপন তোমাদের, ওয়া জাহারাকুম, আর প্রকাশ্য তোমাদের। এটা বুঝলি? হ্যাঁ, তুই যে দুই চেহারার, এটা আল্লাহ জানে। ও বলেছে আমাকে, আমি বলেছি? ও বলেছে ভাইজা, দাদা ভাই, আমি ভিতরে বোধহয় একটা শয়তান। তুই বলিস নি? হ্যাঁ, দেখো কি সুন্দর মাথা দোলায়, দেখো। তাহলে এখন তিনি জানেন সিররাকুম ও জাহারাকুম, এবং প্রকাশ্য তোমাদের, ওয়া ইয়ালাম, এবং তিনি জানেন মা তাকসিবু, কি তোমরা কামাই করবে, উপার্জন করছো, রানিং। তাহলে এইখানে কি প্রতি মুহূর্তে আমাকে ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার করে দিতে হয় না? যদি কোরআন রেফার করে সূরা আল ইমরানে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। মানে এই যে বড় হতে পারা, ছোট্ট সাহেদা, একটু বড় হও না। এই যে বড় হতে পারা, এর একটা আনন্দ আছে না? আনন্দ হয়নি বলো? ছোট্ট খুকি যখন ছিলে, আর একটু যখন বড় হয়েছো, আর একটু যখন বড় হয়েছো, যৌবনে পা দিয়েছো, এগুলো কি একটা টার্নিং তোমাদের মনে নাই? বলো তো। এই যে প্রতি মুহূর্তে, প্রতিদিন যে জীবনের একটা, মানে একটা অধ্যায় খুলছে আমার সামনে, আমার সামনেই তো খুলছে, আর সেটাকে ফেস করছি আমি, সে আনন্দ কি নেই তোমার? কোরআন এখন ঘাটছি, প্রতিদিন এক একটা করে নতুন নতুন তত্ত্ব পাচ্ছি, এটা কি তোমায় কোনো আনন্দ দেয় না? কোনো অবগতি দেয় না বলো? যে আমি এক মহাজাগতিক খবর, সংবাদ নিয়ে বসেছি, আমাকে ওয়েলকাম করার জন্য বসে আছে একেবারে পুরো অদৃশ্য জগৎ। তাহলে এখানে আমরা কি পেলাম? ওয়াহুয়া আল্লাহ, ওই তিনি, সেই তিনি, এবং তিনি আল্লাহ, ফিস সামাওয়াত, মধ্যে ওই আকাশমণ্ডলীর, ওয়াফি আল আরদ, আর মধ্যে এই পৃথিবীর, ইয়া আলামু সিররাকুম, তিনি জানেন গোপন তোমাদের, ওয়া জাহারাকুম, এবং প্রকাশ তোমাদের, প্রকাশ্য তোমাদের, অর্থাৎ হোয়াট এভার ইউ আর ম্যানিফেস্ট। ওয়া ইয়ালাম, দেখেছো আলাদা করেছেন কিভাবে? কি ড্রামাটিক প্রেজেন্টেশন। এবং কিন্তু, এবং তিনি এটাও জানেন